হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজকের করে দেখাবো জাম দিয়ে আইসক্রিম। তবে এটা মিষ্টি কিছু থাকবে না, খুবই কম থাকবে, একদম টক ঝাল আইসক্রিম। হ্যাঁ, তার জন্য দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি জাম থেকে সমস্ত বীজটা ফেলে দিয়ে সমস্ত আমি পাল্পটা নিয়ে নিচ্ছি জামের। নিয়ে তারপরে এটাকে দেখো কীভাবে তৈরি করি। হাত দিয়ে চেপে চেপে দেখো সমস্ত আমি বার করে নিচ্ছি, করে বীজগুলো আলাদা করে ফেলে দেবো। খুব এই কাজটা ধৈর্য ধরে করতে হবে সমস্ত একটা একটা করে, কারণ মিক্সিতে দিলে তো এই বীজগুলো ওর সাথে ঘেঁটে যাবে, সেই জন্য হাত দিয়েই কাজটা করতে হবে। তো এবার দেখো আর কি কি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিই। হজমোলার প্যাকেট আছে না ছোট, তার মধ্যে 4টে করে যে বড়ি থাকে, ওই বড়ি 4টে দিয়ে দিলাম। এর সাথে চাট মশলা দেব কিছুটা, এই 1 চামচ বড় চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম। চিনি দেব 3 চামচ, লেবু দেব 1 টুকরো, আর কিছু দেব না। এবার বিট লবণ দেব, দিয়ে এবার এটাকে আমি ঘোল তৈরি করে নেব। মিক্সির জারে দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করে নেব। দেখো লেবুটা দিয়ে দিচ্ছি, 1 টুকরো লেবু দিয়ে দিলাম। লেবু দিলে একটা আলাদা সুন্দর, যেহেতু টক ঝাল লেবু দিলে। আর লেবুর টকের জন্যই কিন্তু আমি ওই 2 চামচ চিনি দিয়েছি, তা নাহলে না দিলেও চলতো। দেখো বীজটা বার করে ফেলে দিচ্ছি, লেবু ফেলে দিলাম। এটাকে ঘোল তৈরি করে নেব। তো দেখো এবার এটাকে ঘোল তৈরি করে নেব। ঘোল রেডি হয়ে গেল। এবার আমি এটা আইসক্রিম মোল্ডে ঢেলে জমতে দেবো। কোনো খুবই ইজি, কোনো ব্যাপার নয়, ঘরের কাজ করতে করতেই এটা হয়ে যাবে। এদিক ওদিক জাম তো এখন এই বর্ষার সময় ভালোই পাওয়া যায় বাজারে গেলে। তোমরা একবার এটা করে দেখো, খুব সুন্দর লাগবে। মিষ্টি খুব কম, টক ঝাল কি সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো। একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। দেখো মোল্ডে আমি পুরো ভরে নিচ্ছি। একটু রয়ে গেছে, এটা একটা আমি কাগজের কাপ আছে না, ওর মধ্যে দিয়ে দেবো। তো মোল্ডে সব ভরে নিলাম। এবার এটা আমি 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে দিয়ে জমিয়ে নেব। তারপর দেখো জমে গেলে আমি আইসক্রিমটা বার করে দেখাবো। খুবই সহজ কাজ, তোমরা কাজের ফাঁকেই এটা হয়ে যাবে যে কোনো সময়। দেখো জমে গেছে, এবার আমি দেখাচ্ছি। তো বন্ধুরা বলে নিই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা পাশে থাকলে খুব ভালো লাগে। তো দেখো এটা ডিমোল্ড করে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও সুন্দর হয়েছে। তোমরা ঘরে তৈরি করে খেয়ে দেখবে, দেখো কি সুন্দর হয়েছে। আমি আবার কোনো কিছুতে আবার ওই মুখের ঢাকনাটা না দিইনি, তার পরিবর্তে কাঠি দিয়েছি। কাঠি দিতে আরও ভালো লাগছে। দেখো ঢাকনা দিইনি, এই যে দেখো ঢাকনাটা খুলে দিলাম। এরকম ঢাকনাটা না ওপর দিয়ে দেবে, দিলে পারে দেখবে আরও ভালো লাগবে। দেখো এই সাদা যে কাঠিগুলো আছে সেটাও আমি ওপর দিয়ে দিয়েছি তার উপর। এবার থেকে আমি প্রত্যেকটা আইসক্রিম বানালে এভাবেই করব, তাতে খুব ইজিলি খুলে যায় এটা। তো এই একটা ভালো ব্যাপার, দেখছো কি সুন্দর হয়েছে।